আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। আজ 12 এপ্রিল। খবরের শুরুতে জেনে নেওয়া যাক প্রধান শিরোনাম। ঈদ পরবর্তী রাজনীতি, আওয়ামী লীগের গুরুত্ব, বিরোধ নিষ্পত্তি, নতুন কৌশলে বিএনপি। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 5,000 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন। নানা আয়োজনে নববর্ষকে বরণে প্রস্তুত যশোর। উৎসব আমেজে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের পর দেশের রাজনীতির পালে নতুন হাওয়া বইতে পারে। কৌশলগত কারণেই দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল। এ কারণেই সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই দলকে বিভক্ত করছে। এই বিবেচনায় ঈদ পরবর্তী কর্মসূচি হিসেবে দলটিতে দেশব্যাপী অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। গুরুত্ব অনুযায়ী এলাকা নির্দিষ্ট করে স্থানীয় নেতাদের সঙ্গে বসতে সফর শুরু করবেন কেন্দ্রীয় নেতারা। দল শিগগিরই চূড়ান্ত করবে এ কর্মসূচি। এদিকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রাজনৈতিক কৌশল ঠিক করেছে বিএনপি। ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠক করেছে কেন্দ্রীয় নেতারা। এতে জনসমর্থন তৈরির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক তৎপরতা। এ বছরের মাঝামাঝি থেকে মাঠে নামার চিন্তা তাদের। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 5,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা করেছে সরকার। এতদিন তাদের মাসিক 15,000 টাকা ভাতা দেওয়া হতো। বর্ধিত এ ভাতা চলতি এপ্রিল মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট 1 শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। দরজায় কড়া নাড়ছে বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ। এবার ঈদ আর পহেলা বৈশাখের ছুটি পড়েছে পাশাপাশি। সারা দেশে তাই উৎসবের আমেজ চলছে। বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি। 3 দশক পর যশোরে ফিরেছে বৈশাখী মেলা। আগামীকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে যশোর টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন হবে। 10 দিনব্যাপী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। মেলা শুরুর আগেই টাউন হল মাঠে শুরু হয়ে গেছে ভ্রাতৃত্বের মেলবন্ধন। এদিকে সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে বর্ষবিদায় ও বর্ষবরণে নিয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি। দেশব্যাপী চলছে ঈদের ছুটি। এই ছুটিতে সারা দেশের মতো যশোরেও বিভিন্ন পার্ক, দর্শনীয় স্থান সহ বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে যাচ্ছেন মানুষ। শিশুদের বিনোদন কেন্দ্রগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। যশোরে কারাবন্দী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন জেলা বিএনপির প্রতিনিধি দল। ঈদের দিন ও আজ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু সহ অন্যান্যরা। ঈদের রাতে ছাত্রলীগ নেতাকে ধরে এনে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে। ওই রাতে আরও এক যুবলীগ নেতাকে ধরে এনে মারপিট করা হয় বলে স্বজনরা অভিযোগ করেন। তবে পুলিশ বলছে আটক 2 যুবকের বিরুদ্ধে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবি সম্বলিত পোস্টারের লেখার উপর কালি লেপটে দেওয়ার অভিযোগ রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। যশোরের মনিরামপুরে জেলা পরিষদের শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এস.এম. ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি প্রদান করেন। ঢাকার মনিরামপুর সমিতির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবির মোল্লার সভাপতিত্বে শুক্রবার 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ 5,000 টাকা, সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই ছিল আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।